কোথায় এসে পা ধুচ্ছি বলো তো? খুবই সুন্দর একটা জায়গা। জায়গাতে গিয়েছি, চলো একটু তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো কি সুন্দর! আর এখানে ফোয়ারা স্টার্ট হয়, কিন্তু এখনো কেন জানি না ফোয়ারাটা চলছে না। যাই হোক, এসছিলাম কাকদ্বীপ মন্দির। মানে যাওয়ার পথে এত জায়গাতে দাঁড়িয়ে গেছিলাম, ভালো লাগার জায়গা। সে জায়গাগুলো হলো এগুলো। যেখানে তবে এখানে কিন্তু মন্দিরের ভিতরে একদম ফোন নিয়ে অ্যালাউ নেই। তাই যতটুকু আমি যাচ্ছি ততটুকুই শুধুমাত্র ক্যামেরায় দেখতে পাচ্ছ। ওপরে ছিল খুবই বড় শিব মন্দির। আর দাদাভাইয়ের নিচের সব ফটোগুলো দেখো, এগুলো তারাপীঠের সব ঠাকুরের ছবি দেওয়া আছে। এখানেও এই ঠাকুরটার নাম যদি আমি বলতে পারবো না। এখানেও দেখো ঠাকুর আছে। ওপর থেকে ফটো তোলা নিষেধ, তাই দাদাভাই যতটুকু পাচ্ছে তোমাদেরকে জুমিং করে দেখাচ্ছে। আর আমি ওপর থেকে গিয়ে একটু চোনামাত্তর খেয়ে এলাম আর ঠাকুরের একটু দর্শন করে এলাম। আর এখানে খুব বড় কালী পুজো, মানে কালী ঠাকুর হয়। তো এখানে কালী পুজোটাও যেমন জোরে হয়, এখানে দুর্গা পুজোটাও খুব জোরে হয়। আমরা প্রতি বছর দুর্গা ঠাকুর কাকদ্বীপে দেখতে এলে তখন তো এই মন্দিরে অবশ্যই আসি। আর এই মন্দিরে না খুব সুন্দরভাবে মানে মানে নতুন দম্পতিদের এখানে বিবাহ অনুষ্ঠানও করা হয়। মানে বিয়ে দেওয়া হয় আর কি। যাই হোক, দাদা ভাইয়ের জন্য একটু চোনা মত্তর আনলাম, একটু গালে দিয়ে দিলাম।